শান্ত নদীর তীরে বাস করত এক রাখাল ও তার মেয়ে লতা। লতা দেখতে ছিল ভীষণ সুন্দরী, কিন্তু তার বিয়ে শাদী হয়েছিল না। বাবার সাথেই সে থাকতো এই কুঠিরে। কিরে হতভাগী লতা, তোর এখনো রান্না বাড়ি শেষ হলো না? কোনো কাজ কাম নেই বাড়িতে? তারপর করিসটা কি? কিছু বললে সবসময় চুপ করে থাকিস। তোর কাজটা কি বাড়িতে শুনি? আমার হলো যত জ্বালা তোকে নিয়ে। রোজ রোজ বাবার মুখে এমন কথা শুনে লতা মন খারাপ করে একদিন নদীর পাড়ে এসে কান্না করছিল। আর মনে মনে ভাবছিল তার একটা বান্ধবীও নাই। এ কথা ভাবতে ভাবতে সামনে এক পড়ে এসে হাজির হলো। আরে কে তুমি? এখানে কান্না করছো কেন? তুমি তো দেখতে বেশ সুন্দরী। তখন লতা বলতে লাগলো, আমার নাম লতা, আমার মনটা ভীষণ খারাপ, তাই এখানে কান্না করছি। এ কথা শুনে পরি বলল, কেন, তোমার কোনো বান্ধবী নেই বুঝি? লতা বলল, না, আমার কোনো বান্ধবী নেই। তখন লতা আর পরির মধ্যে বন্ধুত্ব হয়ে যায়। আজ থেকে আমি তোমার বন্ধু। রোজ তুমি আমার সাথে দেখা করতে আসবে তো? হ্যাঁ ঠিক আছে, আমি এখন থেকে রোজ তোমার সাথে দেখা করতে আসব। তুমি আমার বন্ধু হয়ে সবসময় আমার পাশে থেকো। ঠিক আছে লতা, তাহলে এখন আর মন খারাপ করে থেকো না। এভাবে রোজ তারা দেখা করত, আর লতা তার মনের দুঃখের কথা সবসময় পরীকে জানাতো। আর পরী তার জাদুর কাঠি দিয়ে সবসময় জাদু দেখিয়ে লতার মন ভালো করে দিত। সব সময় হাসিয়ে লতার মন ভালো করার চেষ্টা করত। একদিন লতা বলল, আমাকেও তোমার মতো পরী বানিয়ে দাও। তখন পরী তার জাদুর কাঠি দিয়ে লতাকে পরী বানিয়ে দিল। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী, তুমি সত্যিকারের বন্ধু। এদিকে ইদানিং লতার বাবা খেয়াল করে দেখলো লতা ঠিকমতো ঘরে থাকে না। এই হতভাগী মেয়েটা আমাকে মেরেই ছাড়বে। একটা দিনও মেয়েটাকে সময় মতো ঘরে পাই না। আজকাল যে কোথায় গিয়ে থাকে কে জানে। আমার আর কিছু ভালো লাগছে না। এই মেয়েটাকে আজ পেলে আমি শেষই করে দেব। এদিকে লতা পরীর পাখা পেয়ে এক আকাশ থেকে অন্য আকাশে মনের আনন্দে পরীর সাথে ঘুরে বেড়াচ্ছে। আকাশ থেকে নিচের দিকে তাকালে কত না সুন্দর লাগে, সেটা দেখে তো লতা আরো খুশি। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী, তুমি না থাকলে আমাকে এত খুশি কেউ দিত না। আমি এত খুশি কখনো হইনি। আমার খুব ভালো লাগছে পরী। লতার বাবা আজও বাড়ি ফিরে দেখতে পেল লতা আজও বাড়িতে নেই। এটা দেখে তো লতার বাবার খুব চিন্তা হচ্ছিল। বড় হয়েছে মেয়েটা, এখনো কোথায় কোথায় থাকে বলা যাচ্ছে না, কখন কোন বিপদ আসে। এসব ভাবতে ভাবতেই আর রাখালের চোখে ঘুম আসলো না। মনে মনে ভাবলো, যাই মেয়েটাকে খুঁজে দেখি। মেয়ের খোঁজে এবার বাবা বেরিয়ে পড়ল। সামনে যেতেই দেখো সন্ধ্যাও নেমে আসছে। হাঁটতে হাঁটতে দেখতে পেল এক লোক আসতেছে। এই যে এই যে বাবা, তুমি ওই রাস্তায় কোনো যুবতী সুন্দরী মেয়েকে দেখে আসছো? আমাকে একটু বলো তো, আমার মেয়েটাকে পাচ্ছি না। জানি না মেয়েটা আমার কোথায় আছে। তুমি ওদিকে কাউকে দেখতে পেয়েছো কি বাবা? না চাচা, আমি তো ওদিকে কাউকে দেখতে পাইনি। তো এই সন্ধ্যাবেলায় আপনার মেয়ে কোথায় গেছে? আপনার মেয়ে দেখতে কেমন? আপনার মেয়ের নাম কি চাচা? আমার মেয়ের নাম লতা। দেখতে অনেক সুন্দরী। মেয়েটা যে আমার কোথায় গেল বাবা, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। চিন্তা করবেন না চাচা, আপনার মেয়েকে পেয়ে যাবেন। ওই তো, ওই তো দেখেন তো, ওদিক থেকে একটা মেয়ে আসছে। ওটা আপনার মেয়ে নাকি? হ্যাঁ হ্যাঁ, এই তো আমার মেয়ে লতা। এই, এই তুই কোথায় গিয়েছিস বলতো? সারাদিন কোথায় কোথায় ঘুরে আসছিস বল আমাকে। কোথায় থাকিস সারাদিন? সন্ধ্যা নেমে গেছে, এখন কেবল ফিরলি বাড়িতে? বাহ চাচা, আপনার মেয়ে তো খুব সুন্দরী। আমি এই রাজ্যের রাজকুমার। আপনার যদি কোনো আপত্তি না থাকে,
আমি আপনার মেয়েকে বিয়ে করতে চাই। কি বলেন চাচা? এ কথা শুনে রাখাল তো খুশিতে বলে উঠল, হুজুর, আপনি আমার মেয়েকে বিয়ে করবেন? এ তো আমার মতো রাখালের সৌভাগ্য। আমি রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। তখন রাজকুমার লতাকে জিজ্ঞেস করলো, লতা, তোমার কি কোনো আপত্তি আছে? তখন লতা বলল, না, আমার বাবা যেখানে রাজি আছেন আমার সেখানে কোনো আপত্তি নেই। এ কথা শুনে রাজকুমারও বিয়েতে রাজি হয়ে গেল। আর তখন ওখানে পরী চলে আসে। পরী এসে সব কথা শুনে পরীও খুশি হয়ে যায়। আর তখন তার জাদুর কাঠি দিয়ে লতাকে বউ সাজিয়ে দেয়। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরী।